সিলেটে খেলা, আপনারা হোস্ট, একটা ম্যাচ এখন পর্যন্ত খেলেছেন এই রংপুর রাইডার্সের এগেনস্টেই, কতটা আনন্দিত আসলে ঘরে ফিরতে পেরে? আমরা থ্যাংক ইউ সো মাচ ফর হোস্টিং মি। আর সিলেট আমাদের যে সাপোর্টার্স তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মাঠে আসার জন্য। ক্রাউড এখানে আমাদেরকে চিয়ার করছে। উই আর ভেরি ভেরি হ্যাপি। সো বেশি আমার মনে হয় বেশি বলা লাগবে না, তাই না? আমার ক্রাউড আমার পক্ষে কথা বলছে, মানে উই আর রিয়েলি এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। দলটা মাত্র একটা ম্যাচ খেলেছে এবং এখন টুর্নামেন্টে আসলে স্টার্টিং পর্যায়ে, ওভারঅল দল নিয়ে আপনি কতটা খুশি, যেভাবে দলটা সাজাতে চেয়েছিলেন, বিদেশি রিক্রুট সব মিলিয়ে? টি-20 ম্যাচের জন্য ঠিক যেভাবে এক্সাইটমেন্ট আনা দরকার, ওই এক্সাইটমেন্টটাকে আনার জন্য ঠিক যেভাবে দলটাকে সাজানো দরকার ছিল, উই আর হ্যাপি দ্য ওয়ে ইট টার্ন আউট অ্যাট দ্য এন্ড। এবং আমরা আশা করি যে সামনে কিছু এক্সাইটিং ক্রিকেট খেলবো, বিপিএলটাও এতে পপুলার হবে, কারণ এক্সাইটমেন্ট যদি না নিয়ে আসি টি-20তে, হোয়াটস দ্য পয়েন্ট, রাইট ব্রাদার? হান্নান ভাই, এক্সাইটমেন্টের কথা বলছিলেন, ঢাকা পর্বে আমরা সেটা 16 রান পেয়েছি। সাধারণত ঢাকার উইকেটে এত রান আমরা দেখি না, এবার সেটার ব্যতিক্রম আমরা দেখলাম। অ্যাজ এ নির্বাচক আপনি এই জিনিসটাতে কতটুকু হ্যাপি আসলে? অবশ্যই, মানে আমরা কিন্তু টি-20 ক্রিকেট ইমপ্রুভমেন্ট বা বাংলাদেশ ক্রিকেট টি-20 ক্রিকেটে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যেই ধরনের প্রত্যাশা করি, ভালো উইকেটে খেলা হবে, কম্পিটিটিভ খেলা হবে, লাকিলি আমরা ঢাকার পোর্শনে কিন্তু এবার দেখেছি। আমরা 8টা ম্যাচ দেখেছি এবং প্রতিটা ম্যাচে কিন্তু বেশ ভালো এক্সাইটিং ম্যাচও পেয়েছি, পাশাপাশি রানের খেলা দেখেছি। এর মধ্যে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হলো আমাদের লোকাল প্লেয়ার বা দেশি প্লেয়াররা কিন্তু পারফর্ম করেছে। মানে নর্মালি আমাদের দেখা যায় এই ধরনের ব্যাটিং উইকেট হলে বিদেশি প্লেয়াররা রাজত্ব করে, সেই জায়গায় এবার আমাদের বলাররা ব্যাটাররাই কিন্তু ডোমিনেট করেছে এবং 200 রানের খেলাও দেখেছি, 2টা ম্যাচে 200 রানের খেলা দেখেছি, 190 দেখেছি এবং কিছু লো স্কোরিং ম্যাচও দেখেছি, লাইক রংপুর একটা ম্যাচ 155 করে কিন্তু তারা উইন করেছে। সো আমার মনে হয় যে এই ধরনের ক্রিকেটে আমরা টি-20তে চাই, যেটা বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য, সেই জায়গা থেকে ঢাকায় আমরা সাকসেসফুলি সেটা করেছি। আর সিলেটে আমরা চলে এসেছি। হোয়াট অ্যাবাউট দিস উইকেট ইন সিলেট? সিলেটের উইকেট সম্পর্কে আমাদের নতুন করে বলার কিছু না। আমরা জানি যে যখনই বিপিএল সিলেটে চলে আসে বা চিটাগাংয়ে চলে যায়, আমরা কিন্তু সবসময় প্রত্যাশা যেরকমটা করি আমাদের মিট করেছে সেই প্রত্যাশা, এবং সিলেট তার ব্যতিক্রম না। এবারও কিন্তু আরও ভালো প্রিপারেশন নেওয়া হচ্ছে। ইভেন কালকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই নিজে এসে মাঠে উইকেট দেখেছেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সব জায়গা থেকে আমার মনে হচ্ছে সিলেটেও আমরা যেরকমটা ধরে রেখেছি ঢাকায়, তার চেয়েও বেটার কিছু হলে অবাক হওয়ার বিষয় থাকবে না। তবে 200-এর বেশি তো আর হবে না, 200 অ্যারাউন্ড 200-220 সেরকমটা হবে প্রত্যাশা থাকছে। এবার সিলেটে আমরা সেরকমটাই পাবো। লেটস টক অ্যাবাউট দিস বিগ ম্যাচ, রংপুর রাইডার্স ভার্সেস সিলেট স্ট্রাইকার্স। কি মনে হচ্ছে কোন দিকে যেতে পারে, এবং আপনার দলের শক্তির দিক যদি আমরা বিবেচনা করি, রংপুরের এগেন্সে ফার্স্ট ম্যাচটাও খুব কম্পিটিটিভ হয়েছিল, 155 রানে যেটা বলছিলেন হান্নান ভাই, রংপুরকে আটকানো গেছে। 10 ওভারে আপনাদের 78 রান ছিল 3 উইকেটে, শেষ দিকে গিয়ে আসলে সমীকরণটা মেলানো যায়নি। আমি ফ্রম মানে থার্ড আই পয়েন্ট অফ ভিউ অলমোস্ট 75% আমাদের আয়ত্তে ছিল। পরের দিক দিয়ে লাইক ইউ সেড যে থিংস ওয়্যার আ বিট আউট অফ কন্ট্রোল, বাট ইটস পার্ট অফ দ্য গেম, ইট হ্যাপেন। রংপুর এখন আসলে একটু অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনে আছে আমি বলবো। কোন সেন্সে? ওরা 3টা ম্যাচ খেলে ফেলেছে। 3টা ম্যাচ খেলার কারণে ওদের যে টিম কম্বিনেশন, তারপরে সব মিলিয়ে যে টিম স্পিরিট, সব কিছুতে তারা এখন অলওয়েজ মানে দে আর দ্য মানে স্কাইয়ে আছে এখন আমি বলবো। তো তাদের এগেনস্টে আবার আমরা নামছি। আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা 4টা দিন পেয়েছি প্র্যাকটিস করার জন্য। তারপরে রয়েছে হিউজ এক্সপেকটেশন ফ্রম দ্য ক্রাউড অ্যান্ড ফ্রম দ্য লোকাল ফ্যান্স। তো আমরা আশা করছি অ্যান্ড উই আর কোয়াইট কনফিডেন্ট যে আজকে আমরা একটা অ্যাটলিস্ট ভালো খেলা দেখানোর চেষ্টা করব অন দ্য ফিল্ড। এটাই হচ্ছে আমার বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025। 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।